প্রায় ৫ বছরের সংস্কার শেষে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ দিয়ে ফুটবল ফিরছে তার আতুর ঘরে। ১০ জন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ ও হামজার হোম অভিষেক জাতীয় স্টেডিয়ামে করতে চায় বাফুফে, তবে এখনও অপ্রস্তুত স্টেডিয়াম। তাতেই যত তড়িঘড়ি বাফুফের কম্পিটিশন কমিটির। নিয়ম অনুযায়ী ম্যাচের ১ মাস আগেই এএফসিকে নিশ্চিত করতে হয় ভেন্যু, তাই ২২ মের আগে স্টেডিয়াম পুরোপুরি প্রস্তুত চায় বাফুফে। তবে এখনো বাকি অনেক কাজ, বসেনি ফ্লাড লাইট, প্রস্তুত হয়নি গ্রাউন্ডও। এই ম্যাচে লাল সবুজ জার্সি গায়ে দেখা যেতে পারে হামজা, ফাহমিদুল, সামিদ সোম ও কিউবা মিচেলদের। তাই এই ম্যাচ ঘিরে সমর্থকদের আগ্রহ তুঙ্গে। অনলাইনে বিক্রি করা হবে ম্যাচের টিকিট, থাকছে সমর্থকদের জন্য ফ্যান জোনও। ক্যাটাগরি ওয়াইজ প্রাইসিং সেট হবে, ক্যাটাগরি ওয়াইজ টিকিট সেল হবে। আর কীভাবে সেল করবো ওটা আমাদের একটু মত বিনিময় করতে হবে মার্কেটিং ডিপার্টমেন্টের সাথে, আমাদের প্রেসিডেন্টের সাথে। ওটা ডিসিশন নিয়ে ফাইনালটা হবে। বাট আমরা আপনাকে বলে দিতে পারতেছি যে গ্যালারিতে ১৮,৩০০ সিট অ্যাভেলেবল থাকবে। আমরা একটা ইন্টারঅ্যাক্টিভ একটা সেশন করতে চাই এই নেক্সট খেলাটা, যে ফ্যানদের জন্য একটা ফ্যান জোন হবে, ফ্যানদের ইন্টারাকশন বাড়াবো যেন আমরা দর্শকদেরকে মাঠে আবার ফিরে আনতে পারি। এটা হলো আমাদের মেইন উদ্দেশ্য। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের নিরাপত্তা নিয়ে বেশ সজাগ বাফুফে। ম্যাচের ৪৮ ঘন্টা আগ থেকে বন্ধ রাখা হবে স্টেডিয়াম এলাকার দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। এনএসির সাথে যে ডিসকাশন হয়েছে, খেলার আগে স্টেডিয়াম বন্ধ থাকবে ৪৮ ঘন্টা, খেলা শেষ হওয়ার পরে আমরা খুলবো, বাট সিকিউরিটি বুঝে। এটার বাইরে আপনারা জানেন এখানে একটা আর্মি ক্যাম্প আছে, আমরা ক্যাম্প কমান্ডারের সাথে কথা বলবো যে ওনারা আমাদেরকে কীভাবে এক্সট্রা লেয়ার সিকিউরিটি দিতে পারবে, খেলাটা ফুললি 100% সিকিউর থাকে। এটা কিন্তু সবাই তাকা থাকবে খেলার উপরে। ১০ জন এশিয়ান কাপ বাছাইয়ের আগে জাতীয় স্টেডিয়াম ঢাকাতে একটি প্রীতি ম্যাচ খেলতে চায় বাফুফে, যদিও এখনও চূড়ান্ত হয়নি প্রতিপক্ষ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।